বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই কথাটা সবাইকে বলা হয় না, কারণ সবাই এই কথাটা শোনার জায়গায় এখনো পৌঁছায়নি। আজ যদি তোমার বুকের ভেতর একটা অজানা বার চেপে বসে থাকে, আজ যদি হাসলেও মনে হয় হাসিটা তোমার না, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না। কারণ আল্লাহ যখন কাউকে বিশেষভাবে সুখবর দিতে চান, তিনি আগে তার জীবনটা চুপচাপ এলোমেলো করে দেন। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। সব দরজা বন্ধ হওয়া মানে মানুষ হারিয়ে ফেলা, রাতে ঘুম না আসা, অকারণে চোখ ভিজে যাওয়া। এগুলো কোনো শাস্তি না, এগুলো কোনো শেষও না, এগুলো হলো সুখবরের আগের আলামত। কিন্তু সমস্যা জানো কি? এই আলামতগুলো যারা পাচ্ছে তারা সবচেয়ে বেশি ভাবছে, আমার সাথে কেন এমন হচ্ছে। শুনো, যে মানুষটাকে আল্লাহ কালি হাতে ফেরাতে চান না, তার কাছ থেকে তিনি আগে সব বর্ষা কেড়ে নেন, যাতে সে বুঝে যায় এখন বর্ষা করার মতো শুধু একজনই আছেন। আর আজকের এই ভিডিওতে আমি এমন কিছু আলামত বলবো, যেগুলো যদি তোমার জীবনের সাথে একটার পর একটা মিলতে শুরু করে, তাহলে বুঝে নিও তোমার কপালে সুখবর ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আর একটা কথা, শেষ পর্যন্ত না শুনলে তুমি নিজেই নিজেকে ঠকাবে, কারণ শেষ আলামতটাই সবচেয়ে ভয়ঙ্কর। 1 নাম্বার, মানুষ হঠাৎ কমে যাওয়া। শুনো, একটা সময় ছিল তোমার চারপাশে মানুষ ছিল, কথা বলার লোক ছিল, হাসির সাথে ছিল, কষ্ট হলে ফোন ধরার মানুষ ছিল। কিন্তু হঠাৎ করে সবাই যেন ব্যস্ত হয়ে গেল। কেউ আর আগের মতো খুঁজে নেয় না, কারো কাছে মন খুলে বলতে ইচ্ছা করে না, আর তুমি চুপচাপ সব সহ্য করতে শিখে গেলে। শুনো, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর একটি গভীর পরিকল্পনা। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা একা করে দেন, যাতে সে বুঝে আশ্রয় দেওয়ার একমাত্র জায়গা আল্লাহ। তুমি কি খেয়াল করেছ, মানুষ কমে যাওয়ার সাথে সাথে তোমার ভেতরে একটা জিনিস বাড়ছে? আল্লাহকে মনে পড়া, রাতে চুপচাপ তাকিয়ে থাকা, বুকের ভেতর থেকে বের হওয়া একটাই কথা, ইয়া আল্লাহ। তুমি তো জানো, এই একাকিত্ব কোনো শাস্তি না, এই একাকিত্ব হলো নির্বাচন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে তিনি মানুষের নির্ভরতা থেকে সরিয়ে দেন। ভাবো একবার, যদি সেই থেকে যেত, তাহলে কি তুমি আল্লাহর দিকে এভাবে ফিরে আসতে? কখনো না। এই আলামতটা সবচেয়ে বেশি কষ্টের, কারণ তুমি এখানে কাঁদো কিন্তু কাউকে বলতে পারো না। আর ঠিক এখানেই 90% মানুষ ভুল করে বসে। তারা ভাবে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ কাউকে ছেড়ে দিলে তাকে এভাবে একা করে দেন না, তিনি একা করেন নিজের আরো কাছে টানার জন্য। এখন একটাই প্রশ্ন, এই কথাগুলো শুনে তোমার বুকের ভেতর কি কিছু কেঁপে উঠছে? যদি উঠে থাকে, কমেন্টে শুধু লিখো 1 নাম্বার মিলছে। কিছু ব্যাখ্যা দিতে হবে না, আল্লাহ জানেন, আমি জানি। আর একটা কথা, এটা শুধু শুরু, কারণ 2 নাম্বার আলামত আরো গভীর। আর 3 নাম্বার আলামত শুনলে তুমি বুঝে যাবে কেন আল্লাহ তোমাকে এতদিন চুপচাপ ভেঙে দিচ্ছিলেন। ভিডিও ছেড়ে যেও না, কারণ এখান থেকে সুখবরটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। 2 নাম্বার, দুনিয়ার সব কিছু থাকলেও মন আর ভরে না। শুনো, তুমি কি খেয়াল করেছ, তোমার জীবনে খুব বড় কোনো দুঃখ নেই, তবুও বুকটা খালি খালি লাগে। খাবার আছে, মানুষ আছে, হাসিও আছে, কিন্তু আনন্দটা আসে না। হাসলে মনে হয় এই হাসিটা অভিনয়, কথা বললে মনে হয় কেউ আসলে তোমাকে ছুঁতে পারছে না। শুনো, এটা ডিপ্রেশন না সব সময়, এটা তার চেয়েও গভীর কিছু। এটা তখনই হয় যখন আল্লাহ তোমার মনকে দুনিয়া থেকে ধীরে ধীরে আলাদা করতে শুরু করেন। আর কোরআনে আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণ ছাড়া কোনো অন্তরেই প্রশান্ত হয় না। একসময় যে সব জিনিসে তুমি খুশি হতে, আজ সেগুলো তোমাকে আর ছুঁতে পারে না, কারণ আল্লাহ তোমার ভেতরে এমন একটা শূন্যতা তৈরি করছেন,
যেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে আর পূরণ হবে না। এই আলামতটা খুব বিপজ্জনক, কারণ এখানে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল এই শূন্যতা বলে থাকতে গুনাহে ডুবে যায়, আর একদল এই শূন্যতা নিয়ে রাতে চুপচাপ বলে, ইয়া আল্লাহ, আমি ঠিক কি হারিয়ে ফেলেছি। আর এখানেই আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর হাদিসের মর্ম। দুনিয়া যার কাছে ছোট হয়ে যায়, আল্লাহ তাকে নিজের দিকে বড় করে নেন। তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে তোমার সাথে? আল্লাহ তোমাকে বলছেন, তুমি এই দুনিয়ার জন্য না, আমি তোমাকে এর চেয়েও বড় কিছুর জন্য তৈরি করছি। এই কারণেই মানুষের কথা আর আগের মতো ভালো লাগে না। আড্ডা অর্থহীন লাগে, ফোন হাতে নিয়েও কাউকে কল দিতে ইচ্ছা করে না। এখন একটা প্রশ্ন তোমার কাছে, এই কথা শুনে তোমার বুকের ভেতর কি ছাপা একটা কষ্ট উঠছে? যদি উঠে থাকে কমেন্টে শুধু লিখো আলামত 2 মিলেছে। কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, যাদের মিলেছে তারা নিজেরাই জানে। কিন্তু শুনো, এখনো সবচেয়ে বাড়ি আলামতটা বলা হয়নি, কারণ 3 নাম্বার এমন এক জায়গায় আঘাত করবে যেখানে তুমি এতদিন কাউকে ঢুকতে দাওনি। ভিডিওটা এখানেই ছেড়ে যেও না, কারণ এখান থেকে সুখবরটা আর অনুমান না, প্রায় নিশ্চিত হতে শুরু করবে। 3 নাম্বার, অকারণে চোখ ভিজে আসে কিন্তু অভিযোগ আসে না। শুনো, তুমি কি খেয়াল করেছ কখনো কখনো কোনো কারণ ছাড়াই চোখের কোণে পানি জমে যায়? কেউ কিছু বলেনি, কিছু ঘটেনি, তবুও বুকের ভেতর একটা ভার নেমে আসে। তুমি খাদো কিন্তু কাউকে দোষ দাও না। তুমি কষ্ট পাও কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগও করো না। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে এসে মানুষ 2 রকম হয়। একদল কান্নাকে অভিশাপ বানায়, আর একদল কান্নাকে দোয়া বানায়। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ সেই অন্তরগুলো জানেন যেগুলো ভেঙে গেলেও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় না। শুনো, যদি তোমার কান্নার সময় মুখ দিয়ে বের হয়, ইয়া আল্লাহ, আমি আর কাউকে কিছু বলতে পারছি না, তাহলে জেনে রাখো এই কান্না দুর্বলতার না, এই কান্না হলো আল্লাহর দরবারে তোমার সবচেয়ে শক্ত প্রমাণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে আগুন স্পর্শ করবে না, একটি আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটি আল্লাহর পথে জাগে। ভাবো একবার, যে মানুষটা মানুষের সামনে শক্ত থাকে, রাতে শুধু আল্লাহর সামনে ভেঙে পড়ে, আল্লাহ কি তাকে খালি হাতে ফেরান? কখনোই না। এই আলামতটা আসে ঠিক তখনই যখন আল্লাহ তোমার ভেতরের অহংকার ভেঙে তোমাকে পুরোপুরি নিজের কাছে টানতে চান। এই কান্না মানে তুমি আর দুনিয়ার না, তুমি এখন আল্লাহর বিশেষ কাতাই। এখন আমাকে সত্যি করে বলো, এই কথাগুলো শুনে তোমার চোখ কি এই মুহূর্তে ভিজে উঠছে? যদি উঠে থাকে কমেন্টে শুধু লিখো আলামত 3 মিলেছে। কোনো ব্যাখ্যা দিও না, এই কান্নার ভাষা শুধু আল্লাহ বুঝেন। আর শুনো, এখনো শেষ না, কারণ পরের আলামতটা তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের সাথে জড়িত। সেই সময় তুমি যখন ভাবছিলে সব শেষ। ভিডিও ছেড়ে যেও না, কারণ এখান থেকেই সুখবরটা চুপচাপ স্পষ্ট হতে শুরু করবে। 4 নাম্বার, সব দরজা বন্ধ মনে হয়, তবুও বুকের ভেতর অদ্ভুত শান্তি লাগে। শুনো, এমন একটা সময় আসে যখন তুমি চেষ্টা করছো কিন্তু কিছুই কাজ করছে না। দরজায় দরজায় ধাক্কা দিচ্ছ কিন্তু কোথাও সাড়া নেই। চাকরি আটকে গেছে, সম্পর্ক আটকে গেছে, স্বপ্নটাও আটকে গেছে। আর তুমি চুপচাপ ভাবছ এবার বুঝি সত্যিই শেষ। কিন্তু শোনো, এই জায়গাটাই সবচেয়ে রহস্যময়, কারণ সব বন্ধ লাগলেও ভেতরের কোথাও একটা অদ্ভুত শান্তি কাজ করে। কাঁদছ ঠিকই কিন্তু ভেঙে পড়ছো না, হাল ছাড়ছো না কিন্তু আর চেঁচাচ্ছও না। আর কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই আয়াতটা এই সময়টার জন্যই। যখন আল্লাহ তোমার সব বন্ধ করেন, তখন আসলে তিনি তোমাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করেন। ভাবো একবার, যদি ওই দরজাটা খুলে যেত, তুমি কি আজকের এই মানুষটা হতে? কখনো না। এই আলামতটা আসে যখন আল্লাহ বলেন, এখানে না, আরো ভালো জায়গা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যান। এই বর্ষাটাই এই শান্তির নাম। সব হারানোর ভয় থাকলেও ভেতরে কোথাও তুমি জানো তুমি একা না। এখন একটা প্রশ্ন, এই কথাগুলো শুনে তোমার কি মনে হচ্ছে? এটা তো আমার বর্তমান অবস্থা। যদি মনে হয় কমেন্টে শুধু লিখো 4 নাম্বার আলামত মিলেছে। কিছু ব্যাখ্যা করার দরকার নেই। যারা এই জায়গায় আছে তারা নিজেরাই বুঝে যায়। আর শোনো, এটা শেষের আগের অধ্যায়, কারণ 5 নাম্বার আলামত তোমার ভেতরের মানুষটাকে পুরোপুরি বদলে দিয়েছে, যেটা তুমি নিজেও হয়তো এখনো খেয়াল করনি। 5 নাম্বার, তুমি আগের চেয়েও অনেক বেশি চুপচাপ, ধৈর্যশীল হয়ে গেছো। শুনো, একটা সময় ছিল ছোট কথায় রেগে যেতে, অল্প কষ্টে ভেঙে পড়তে, মানুষের কথায় রাতের ঘুম উড়ে যেত। কিন্তু এখন কষ্ট আসে, তুমি চুপ থাকো। অন্যায় হয়, তুমি চিৎকার করো না। মানুষ কষ্ট দেয়, তুমি প্রতিশোধের কথা ভাবো না। তুমি শুধু গভীরভাবে নিঃশ্বাস নাও আর মনে মনে বলো, ইয়া আল্লাহ, তুমিই দেখছো। শুনো, এটা দুর্বলতা না, এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ট্রেনিং। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। খেয়াল করেছো কি, তুমি এখন আগের মতো সবকিছুর জবাব দিতে চাও না? কারণ তোমার ভেতরে একটা বিশ্বাস জন্মেছে, সব প্রশ্নের উত্তর মানুষ দেবে না, আল্লাহ দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম কোনো দান নেই। এই আলামতটা খুব স্পেশাল, কারণ এখানে এসে মানুষ আর অভিযোগকারী থাকে না, সে হয়ে যায় বর্ষাকারী। এখানেই আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন একটা বড় কিছুর জন্য। কারণ যে মানুষ ছোট কষ্টে রেগে যায় সে বড় নিয়ামত সামলাতে পারে না। এখন আমাকে সত্যি করে বলো, তুমি কি আগের চেয়ে আরো বেশি চুপচাপ হয়ে গেছো? আর তুমি কি এখন রাগের বদলে আল্লাহকে মনে করো বেশি? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, কমেন্টে শুধু লিখো 5। কিছু বোঝানোর দরকার নেই। যাদের জীবনে এই পরিবর্তন এসেছে তারা নিজেরাই জানে কিছু একটা খুব কাছাকাছি চলে এসেছে। আর শোনো, এখন বাকি আছে শেষ আলামতটা। আর আলামত 6 শুনলে বুঝে যাবে কেন এতদিন ধরে তোমাকে এভাবে গড়ে তোলা হচ্ছিল। 6 নাম্বার, দোয়া আর আল্লাহর কথা হঠাৎ খুব কাছের হয়ে যায়। শুনো, তুমি খেয়াল করেছো, এখন দোয়া করতে আর কাউকে শেখাতে হয় না। আগে মুখস্থ দোয়া পড়তে, এখন বুকের ভেতর থেকে শব্দ বের হয়ে আসে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, ফোনে হাত যায় না, মানুষের কথাও মনে পড়ে না, শুধু মনে পড়ে একজনের কথা, আল্লাহর কথা। এইটাই ডাক। এই ডাকটা আর আগের মতো শব্দ না, এই ডাকটা এখন তোমার ভেতরের বাসা। আর কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দিও, আমি তো খুবই নিকটবর্তী, আমি দোয়া কবুল করি যখন কেউ আমাকে ডাকে। শুনো, এই আয়াতটা সাধারণ সময়ের জন্য না, এই আয়াতটা তাদের জন্য যাদের আল্লাহ নিজের খুব কাছে টেনে নিয়েছেন। এখন তুমি দোয়া করো, ফলাফলের হিসাব করো না, তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, যেটা ভালো সেটাই দাও। আর এটাই সবচেয়ে বড় আলামত, কারণ এখানে এসে মানুষ আর আল্লাহকে পরীক্ষা করে না, সে আল্লাহর উপর পুরাপুরি ভরসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজ্জা। যে মানুষটার দোয়া হয়ে যায় তার আশ্রয়, আল্লাহ কি তাকে খালি হাতে ফেরান? কখনোই না। এই জায়গায় এসে আল্লাহ বলেন, এখন তুমি প্রস্তুত। এই প্রস্তুতি কষ্টের জন্য না, এই প্রস্তুতি সুখবর সামলানোর জন্য। এখন আমাকে একটা কথা বলো, এই দোয়ার কথা শুনে তোমার বুক কি এই মুহূর্তে হালকা লাগছে? যদি লাগে কমেন্টে শুধু লিখো 6 নাম্বার আলামতটি মিলেছে। কিছু ব্যাখ্যা দিও না, যাদের মিলেছে তারা জানে এই পথের শেষটা কালি না। শুনো, সবাইকে সুখবর দেওয়া হয় না, আর সবাই সুখবর বহন করার যোগ্যও হয় না। যাদের আল্লাহ ভেঙেছেন, একলা করেছেন, চুপচাপ করেছেন, তাদের তিনি খালি হাতে ফেরান না। শুনো, তুমি যদি
এই পর্যন্ত এসে থাকো আর আলামতগুলো একটার পর একটা তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে একটা কথা তোমাকে খুব পরিষ্কার করে বলি, তুমি পিছিয়ে পড়োনি, তুমি বাদ পড়োনি, তুমি ভুল মানুষও না। তুমি শুধু একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছ। এই পর্যায়টার নাম প্রস্তুতি। আর কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এখানে তুমি মন দিয়ে খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথে। মানে যে কষ্টটা তুমি এখন অনুভব করছো তার ভেতরেই তোমার সুখবর লুকানো আছে। কিন্তু শোনো, এখানে একটা খুব বড় সতর্কতা আছে। এই জায়গায় এসে অনেক মানুষ নিজেই নিজেকে নষ্ট করে ফেলে। কিভাবে? অধৈর্য হয়ে, হারাম পথে হাত বাড়িয়ে, আল্লাহর সময়ের উপর অবিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাহায্য আসে ধৈর্যের সাথে। মানে যত কাছে তুমি যাচ্ছ তত চুপ থাকতে হবে, তত ভরসা রাখতে হবে। এখন তোমার কাজ তিনটা: দোয়া ছেড়ো না, মন না চাইলেও, শব্দ না এলেও চুপচাপ বলো, ইয়া আল্লাহ। গুনাহ হালকা করে দাও, কারণ বড় নিয়ামত পরিষ্কার হাতেই আসে। তাড়াহুড়া করো না, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সময় নেন। আর এখন আমি তোমাকে একটা কথা বলবো, যেটা হয়তো কেউ আগে বলেনি। যদি আল্লাহ তোমাকে এত দূর পর্যন্ত এনে থাকেন, তাহলে শেষটাও তিনি নিজেই দেখাবেন। তোমার কাজ ফলাফল ম্যানেজ করা না, তোমার কাজ ভরসা করে থাকা। যাদের জীবন চুপচাপ ভেঙে যায়, যাদের কান্না শুধু আল্লাহ শোনেন, আল্লাহ তাদের গল্প অপূর্ণ রাখেন না। যদি এই ভিডিওটা তোমার বুকের ভেতর একটু হলেও নাড়া দিয়ে থাকে, কমেন্টে শুধু লিখো, আমি ভরসা রাখছি। কিছু ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ জানেন তুমি কি পার করে এসেছো। আর মনে রেখো, সুখবর শব্দ করে আসে না, সুখবর আসে নীরবে, ঠিক তোমার জীবনের মতো। আর সুখবর তোমার জীবনে চাইলে তোমাকে একটা কাজ প্রতিদিন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে।